হাই এভরিওয়ান, আমি এইমাত্র একটা ভিডিও পেলাম, আমাকে বিক্রম দিয়েছে। আমি এটা পোস্ট না করে পারলাম না। তো দেখো বিক্রমের সঙ্গে সুব্রতর কি হয়েছে। দেখো ভিডিওটা আমাকে বিক্রম পাঠিয়েছে, সুব্রতর সঙ্গে আর বিক্রমের কি ঝামেলা দেখো। যারা যারা টাকা পাঠাচ্ছ আর পাঠিও না, সরাসরি ওকে পাঠাও, না হলে এমন বিশ্বস্ত লোকের কাছে পাঠাও যাতে ও একটু পায় ছেলেটার টাকা। তোমাকে যে একজন 2000 টাকা, একজন 5000 টাকা, হ্যাঁ একজন আমার থেকে আবার নিয়েছো 1100 টাকার মাল টোটাল। তাহলে ওগুলো কই দাও? তুই আমার কাছ থেকে 250 পিস 50 টাকা দামের ব্যাগ, হ্যাঁ 40 পিস 100 টাকা দামের ব্যাগ, প্লাস তুই 14,000 টাকা দামের তোর হাতে ফোন, কখনো নিও। তোর জুতো, তারপরে এই পর্যন্ত তোর ওই লোকে পাঠিয়েছে বলে আমাকে দিয়েছো। তা লোকে পাঠিয়েছে তোকে, তো একটা পর্যায়ে তুই তো যত টাকা বলছিস তার থেকে তুই বেশি আমার কাছ থেকে নিয়েছিস। হ্যাঁ 14,000 টাকা তোরে কিনা পাঠাইছি, কোনো হিসাব দে। 250 আমাকে একটা জিআরপি কাকা দিয়েছে, আমাকে একটা জিআরপি কাকা দিয়েছে। কোন জিআরপি কাকা? তারে ফোন লাগা, সেই জিআরপি কাকা তোমার কাছে নাম্বারটা আমার কাছে নেই। ওরা মানে একটা বাংলায় বলবা, এ তুমি রতন রে পাইছো নাকি? কি উল্টো পাল্টা কি বলছো? রতন বললে উল্টো পাল্টা? রতন কোনো খিস্তি? রতন বললে তোমার গায়ে লাগে কেন? ইচ্ছা ইচ্ছা। এখন ব্লক করে দিয়ে ফোন স্টপ রেখেছে, যে রতন বলেছি। কি স্টপ? এটা স্টপ? ওই তো স্টপ। তোর তো ছবি দেখা যাচ্ছে না, ক্যামেরা গেছে। বলো। হ্যাঁ, আর তুই ফোনটা যে এতদিন ব্যবহার করেছো, প্রমাণ ফোনের যে বিলটা ছিল, বিল আমার দাওনি। কালকে ওকে পুজোর শপিং করবে বলি 11 জন, 11 দোকানে 22,000 টাকা পাঠাইছে ফোনে পুজোর রিমির আর ওর শপিং করাবে। এক সপ্তাহের মধ্যে ওর চাপড়া বাজার। হ্যাঁ তাহলে 11,000 টাকা দাও। দাও। টাকা তো দিতে বারণ করেছে। কেন? সরাসরি জামা প্যান্ট তুই বল। আমি এত কথা জানি না। 11,000 টাকা আমি জামা প্যান্ট আমি নেবো না তো। 11 দোকানে 22,000, 11,000 নাকি? 22,000 টাকা দাও। আর আমাকে একজন 5,000 টাকা, একজন 2,000 টাকা, ওইগুলো দাও। তোকে আর কেউ টাকা পাঠাচ্ছে না, সবাই বলছে কেউ পাঠাবো না, সরাসরি জিনিস। তো সামনে পুজো আসছে, যদি বিক্রম রিমিকে কেউ কিছু দিতে চাও, সেভাবে ওকে সামনাসামনি এসে দিয়ে যাও, বা বিশ্বস্ত লোকের কাছে দিও টাকা। এইভাবে এ হাত ও হাত করলে কি বলো তো, দেখতে পাচ্ছ তো, জানি না তোমরা ঠিকঠাকভাবে টাকা পয়সা বাচ্চা দুটোকে দিও। আমার খুব মায়া লাগে কিন্তু, তা ওদেরকে পাশে থেকো একটু।